নমস্কার বন্ধুরা, এনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম দুর্দান্ত স্বাদে বাসন্তী পোলাও। চালের সাথে সঠিক মাপ সহ জল কিভাবে নিতে হয় আজকে আপনাদেরকে আমি বলে দেবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। আচ্ছা, এখানে আমি 1 কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা কিন্তু আমি জল দিয়ে ধোবো না, এটা এইভাবেই আমি করব। চালটা একদম ফ্রেশ চাল। আর পোলাওর জন্য নিয়েছি যে জিনিসগুলো, এখানে আছে কাঁচা লঙ্কা, দেখুন এখানে কাঁচা লঙ্কা আছে 4-5টা। আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আগে থেকে জলে। আর আছে এখানে স্বাদ মতো নুন নিয়েছি, নুনটা যতটুকু প্রয়োজন নিয়ে নেব। আর আছে হলুদ গুঁড়ো। আর এই যে এখানে আদা বাটা, এখানে হাফ চামচের থেকে একটু বেশি আদা বাটা আছে। আর আছে এই জায়গায় গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর আছে তেজপাতা। আর লাগবে ঘি, পুরোপুরি ঘিটা এখানে 100 গ্রাম ঘি লাগবে এখানে। আর এই দেখুন, এবার আমি চালটাকে 2 চামচ, বড় চামচের 2 চামচ ঘি দিয়ে মেখে নেব। 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে চালটাকে মেখে নেব আমি ঘি দিয়ে। অনেকেই আছে পোলাও এই গোবিন্দভোগ চালটা ধুয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে করেন, সেটাও করতে পারেন। জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা সুতির কাপড়ে মেলে রাখবেন, দেখবেন শুকিয়ে যাবে। তারপরে ঘিটা মেখে নেবেন। আর এই দিকে কড়াই গরম হলে দিয়ে দেবো রিফাইন তেল, একটু বেশি দেবে রিফাইন তেলটা। তার মধ্যে দিয়ে দেবো এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘি। আর এখানে দিয়ে দেবো এরপরে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার অ্যাড করব কাজু কিশমিশ, ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। নেড়ে চেড়ে দেবো। গ্যাসের হিটটা কিন্তু লো হিট রাখবেন, না হলে কাজু কিশমিশটা পুড়ে যাবে। দিয়ে দিলাম আদা বাটা, হাফ চামচ আদা বাটা। আদাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব যাতে আদার গন্ধ না থাকে। দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা জাস্ট একটা স্মেলের জন্য, খুব বেশি ঝাল হলে কিন্তু বেশি লঙ্কা দেবেন না, 2 থেকে 3টে দেবেন। এরপরে দিয়ে দিলাম ঘি দিয়ে যে মেখে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, সেটা দিয়ে এবার আমি নেড়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু লো হিটে রাখবেন। চালটা এবার ভেজে নিতে হবে। এটা ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, 3 থেকে 4 মিনিট লাগবে ভাজতে। এবার অ্যাড করব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদটা ভালো করে এবার চালের সাথে মিশিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। চালটা কিছু সময় ধরে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। এই জলটা কিন্তু গরম করে রাখা আছে, অবশ্যই কিন্তু গরম জল দেবেন। আচ্ছা, এবার জলের মাপটা আমি বলে দিই। জলের মাপটা হচ্ছে যতটা চাল নেবেন একটা পাত্রে চালটা মেপে নেবেন। যে পাত্রটার মাপ দিয়ে দেবেন সেই পাত্রটার ডবল জল দেবেন, তবেই কিন্তু ঠিকঠাক মাপ হবে। দিয়ে দিলাম তেজপাতা, 5 থেকে 6টা। তেজপাতাটা কিন্তু আগে দেবেন না ভাজার সময়, তাহলে তেজপাতাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। জলটা দেওয়ার পরেই দেবেন। ঢেকে দেবো এখানে 3 থেকে 4 মিনিট একদম লো হিটে। লো হিটে রাখলে তবেই কিন্তু পোলাওটা আস্তে আস্তে সেদ্ধ হবে। এই দেখুন পোলাওটা কতটা জলটা টেনে নিয়ে কতটা বেড়ে গেছে। এইভাবে ভালো করে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। এরপরে যদি দেখব যে চালটা এখন একটু শক্ত আছে, তাহলে আবারও ঢেকে দেবো। এখানে আরও একটু শক্ত আছে তাই আবারও একদম ঢেকে দিয়েছি। একদম লো হিটে দিয়ে কিন্তু পোলাও তৈরি করতে হয়, না হলে পোলাও পুড়ে যাবে, নিচে দাগ লেগে যাবে। আবার নেড়ে দিচ্ছি একটু। এই পোলাওয়ে যদি আপনারা জলের পরিমাণটা ঠিকঠাক না দিতে পারেন, সেক্ষেত্রে যদি দেখছেন চালটা এখনও শক্ত আছে,
তাহলে সেখানে কিছুটা পরিমাণ সামান্য গরম জল অ্যাড করতে পারেন। আবারও বলে দিচ্ছি, চাল যতটা ঠিক তার ডবল জল দিতে হবে। এবার সবশেষে অ্যাড করলাম এখানে চিনি, স্বাদ মতো চিনি দেবেন। তবে পোলাওতে একটু মিষ্টি বেশি ভালো লাগে, চিনিটা একটু বেশিই দিতে হবে, আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি চিনিটা। এরপরে চিনি দিয়ে আমি ঢেকে দেবো এখানে আরও 2 মিনিট লো হিটে। ঢাকনা খুলে দেখে নেব। চিনিটা কিন্তু আগে দেবেন না, তাহলে চালটা সেদ্ধ হতে চায় না। চিনিটা শেষের দিকে দেবেন। একটু নেড়ে চেড়ে দিয়েছি। পোলাও মোটামুটি রেডি, দেখুন একদম পারফেক্ট। এবার একদম সব শেষে অ্যাড করব আবারও ঘি, আবারও 2 চামচ, বড় চামচের 2 চামচ ঘি অ্যাড করব। এখানে মোটামুটি 100 গ্রাম ঘি লাগবে, কারণ পোলাওতে একটু ঘি লাগে বেশি। 1 কেজি চালে 100 গ্রাম ঘি অবশ্যই দিতে হবে। ভালো করে ঘিটা মিশিয়ে দিচ্ছি। এইভাবে একদিন আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। আশা করি আপনাদের এই পোলাও রেসিপিটা ভালোই লেগেছে। এবার ঢেকে রেখে দিলাম। এবার দেখুন আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি একটা পাত্রে আমি নামিয়ে দেখিয়ে দেবো কতটা ঝরঝরে হয়েছে, কত সুন্দর হয়েছে, পারফেক্ট একদম। এই দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা আরও ঝরঝরে হয়ে যাবে, থাকলে একদম পারফেক্ট হয়ে যাবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যায়, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।